গজারিয়ায় গণ অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে গণ অধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গজারিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হামদাদ বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি তার বক্তব্যে বলেন, গজারিয়ায় একটি কর্মসংস্থান ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব বাংলাদেশি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যদি নিজ নিজ প্রতিষ্ঠানের কাছে আবেদন করেন তাহলে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব হবে। তবে আবেদন না করলে তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। এছাড়া যারা বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে এসেছেন, তাদের নিজ নিজ কফিল বা মালিকের কাছে আবেদন করার পাশাপাশি সেই আবেদনের কপি জেলা ও উপজেলা দপ্তরে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। গণ অধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, ভিপি মাসুদ, ইসাহাক আলী, মোজাম্মেল হক মুন্না সহ গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ব্যবস্থা করে দেন, তাইলে আমরা উপকৃত হই। মুন্সিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক। মজলুম ছিলাম, রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি মাহবুব মানুষকে সেবা করার জন্য। আমাদের অনুপ্রেরণার উৎস ছিলেন, আদর্শের উৎস ছিলেন মালিক হিসেবে পাশে থেকে আজকে এই বিপিন নূর ওনাদেরকে সাহস জুগিয়েছেন মালিক। আজকে এইভাবে যুদ্ধে তো আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট কিংবা আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা শুরু হয়েছে, কখন শেষে আমরা জানি না। তবে সামগ্রিক পরিস্থিতি এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল, এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। সেই দিক থেকে আমরা আশাবাদী যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে এবং আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইব এবং এটাই প্রত্যাশা করব যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক। কারণ মিডল ইস্টের সাথে আমাদের শুধু শ্রমবাজার না, আমাদের জ্বালানি, অর্থনীতি, আমাদের বাইলেটারাল সম্পর্কের বাইরেও অনেক ধরনের টাইস রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে শ্রমবাজারের বড় একটা অংশ আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, প্রায় ৭৫ লক্ষ আমাদের প্রবাসী শ্রমিক সেখানে আছে। এই যুদ্ধের ফলে আমরা যেটা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাহরাইনে ১ জন, সৌদি আরবে ২ জন, দুবাই ১ জন, ৪ জন এ পর্যন্ত আমাদের বাংলাদেশি নাগরিক মারা গিয়েছেন, আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সমস্ত জায়গাগুলোতে আমাদের রাষ্ট্রদূতরা বোধহয় প্রথমবারের মতো এইভাবে বাংলাদেশি রাষ্ট্রদূতরা বিদেশে তার নাগরিকরা এইভাবে আহত হলে কিংবা সংঘর্ষের ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এবং রাষ্ট্রদূতরা সশরীরে গিয়ে খোঁজখবর নিয়েছেন। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং সমন্বয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পর্যবেক্ষণে তদারকিতে এই কাজগুলো হচ্ছে। যে এই 4 জনের মধ্যে 1 জনের মৃতদেহ এসেছে এবং 1 জনের মৃতদেহ আসলে এতটা আপনার ছিন্ন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।